হে এভরিওয়ান, আমি রিঙ্কি, তোমরা দেখছো বাঙালি মেয়ে ব্লগ। আর প্রথমের ভিডিও শুরুতেই দেখতে পেয়ে গেছো মিতা দিদিকে। এটা কিন্তু মেদিনীপুরের একটা বিয়েবাড়ি, যেটা আমার ছিল না কোনো নেমন্তন্ন। বিনা নেমন্তন্নই আমি কিন্তু বিয়েবাড়ি গেছিলাম ফার্স্ট টাইম, কোনো প্রিপারেশন ছাড়া, মানে কোনো রকম কোনো ভেবে যাইনি যে আমি বিয়েবাড়ি যাবো বলে। তো যাই হোক, আর এই হচ্ছে ব্রাইড, যেটা মেদিনীপুরেরই আমার একটা ফ্রেন্ড বলতে পারো, অনেক ছোটোর থেকে ওকে আমি চিনি। তো ওরই বিয়ে ছিল, তাই আমি চলে এসেছিলাম বৈশাখী দিদি আর মিতা দিদির সাথে। আর এইদিকে বরের সিংহাসন ফাঁকা পেয়ে আমরা একটু ছবি তুলতে চলে আসি। প্রথমেই মিতা দিদি স্টাইল করে বসে গেছিলো, আর ক্যামেরাম্যান ছিল বৈশাখী দিদি। তারপরে এখানে অনেক স্টল ছিল, তাই স্টলের খাবারগুলো একটু টেস্ট করার জন্য বাইরে বেরিয়ে আসি। আর এই ছিলাম আমি। কীরকম একটা অদ্ভুত টাইপের দেখতে লাগছে না? হ্যাঁ, কোনো প্রিপারেশন ছাড়া গেলে এইরকমই হয়। শুধুমাত্র কানেরটা আমার ছিল, বাকি সব কিছু মিতা দিদির। তো মিতা দিদির যেহেতু শাড়িটা আমার পছন্দ ছিল, মিতা দিদির শাড়িটাই আমি পরে নিয়েছিলাম। আর তারপরে দেখলাম এখানে বৈশাখী দিদি আর মিতা দিদি একটু কাজ করতে ব্যস্ত, মানে মালাগুলোকে প্লাস্টিকের ভেতর ঢোকাচ্ছিলো আর কি, এই যা, আর কিছু না। তারপরে ঘড়ির কাঁটায় যখন 11টা, আমরা খাবারের লাইনে দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ, মানে এতটাই ভিড় ছিল, লাইন দিতে হয়েছিল। লাইনে দাঁড়া থাকার পর জায়গা যখন পাইনি, তাই চলে এসেছিলাম বরকে দেখার জন্য। এই হচ্ছে বর ছিল কফি খেতে ব্যস্ত, কারণ কফি খেয়ে উনি কিন্তু বসবেন বিয়ের পিড়িতে। 12টা 15 নাগাদ আমরা ফাইনালি একটা টেবিল ফাঁকা পাই, সেখানে বসে গেছিলাম। আর এটা ছিল কিন্তু লাস্টের আগের ব্যাচটা, প্রায় ফাঁকা হয়ে এসেছিলো। আর এদিকে আমি নিজেকে একবার দেখে নিচ্ছিলাম লাল নীল সবুজ হলুদ আলোকে আমাকে কেমন লাগছে। অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানিয়ে দিও। খাবার পরে গেছি, এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। আমাদের বিয়ে দেখার ইচ্ছা থাকলেও আমরা থাকতে পারিনি, কারণ তখন ঘড়ির কাঁটায় 1:45। তাই গাড়ি করে আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে মিনি ব্লগে। এখন তোমরা ভালো থাকবে, টাটা।